হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পরম মৌসুমী ডেলি ব্লগ। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আর আমিও ভীষণ ভালো আছি। ভিডিও অনেক দিন আগেই হয়ে গেছিলো, কিন্তু ভিডিওটা এডিট করা হচ্ছিল না আর দেওয়া হচ্ছিল না। যাই হোক, টাইমের অভাবে এডিট করা হয়নি এতদিন ধরে। তো আজকের আমাদের এখানে একটা বিয়ে রয়েছে, তো সেই বিয়ের মানে জিনিসপত্র কেনাকাটা করতে যাচ্ছি এখন সবাই মিলে। আগের ভিডিওতে তোমাদের দেখিয়েছিলাম যে একটা বিয়ে হবে হঠাৎ মাত্র, তো সেই বিয়েরই কেনাকাটা। বর কনে সব চলে এসছে, দুজনেই চলে এসছে। তো এখন আমি একটু শরবত করে দিচ্ছি। বাজার থেকে এসে অনেক কাজ ছিল, ব্রাহ্মণের বাড়িতেও গেছিলাম, মানে ঠাকুরমশাইয়ের বাড়িতে। সব ঠাকুরমশাইয়ের কাছ থেকে সব ফর্দ টর্দ নিয়ে এসে তারপরে রান্না বান্না একা হাতে সব করলাম, করে মোটামুটি এই সব গুছিয়ে উঠেছি। আর এদিকে কনেকে সাজানোও হচ্ছে, মানে সব দিকে একাকেই সামলাতে হচ্ছে। একটু তো মানে প্রবলেম হচ্ছিলই, যেহেতু বরমশাই অফিসে ছিল। ও আসার পর থেকেই ভিডিওটা ঠিকভাবে শুরু করতে পারলাম। কেস খেলে আমার বউ কেস খাবে। কি বলে এই হচ্ছে মেকআপ করেছে আর একে ধরে নিয়ে যাও। ওদের যেহেতু হঠাৎ মাত্র বিয়ে, এমন বেশি কিছু কেনাকাটাও হয়নি। আর ওই যে বিয়ের শাড়ি আর এমনিতেও টুকটাক দু একটা জিনিস কিনেছে, মোটামুটি অনেকগুলোই কেনাকাটা করেছে, কিন্তু মেকআপের জিনিস কিছুই কেনা হয়নি। তাই আমার কাছে যেগুলো যা ছিল তো সেইগুলো দিয়েই কোনো রকমে মেকআপ করে দিচ্ছি। অতটা ভালো না হোক, মোটামুটি হলেই চলবে। ভাই মুখটা দেখা ভাই, শোনো। আর এই বরযাত্রীর দিন বসে আছে, এ হচ্ছে বিবাহিত স্ত্রী, এই সরি বিবাহিত। আর একটা দেখতে পাচ্ছ টাকা হচ্ছে, শোনা। ও বাবা, এইটার বিয়ে বাকি আছে। ছেলে লাগবে না মেয়ে লাগবে বোঝাই যাচ্ছে না। আপনারা যার সন্ধান পাবে সেটাই ছেলে হোক আর মেয়ে হোক, আমরা বুঝে নেব। না, ছেলেটা কিন্তু খুব ভালো। ও কিন্তু ফেসে যায় ভাই। এই রোগা এরকম হয়ে গেছে কি জন্য ভাই? ভাই এখন তাকিয়ে দেখ অরিজিনাল চেহারাটা ভাই, এবার দেখ। ওই না বিশালের মুখটা দেখ ভাই, ও কিনা জীবনে আস বিশাল। এরপরে কিন্তু ভিডিওটা তোমার হবে। বিশালের একমাত্র দেখা, ওর মেয়ে একমাত্র। না না, বিশালের মেয়ে, বিশালের জন্য বলেছে কাকাই একমাত্র মেয়ে দেখে দেবে। আমার সিকিউরিটি কাকা, ওর হাতে নাকি ওর হাতে নাকি অনেক মেয়ে আছে। আয় এই মনীষ পরিয়ে দিই, আয় আয় এই বিশাল এদিকে আয়। পাঞ্জাবিটা পড়ছে, সেটা ভিডিও হয়ে গেছে ভাই। হ্যাঁ এদিকে ঠাকুরমশাই আসবে বলেছে 10:30টার সময়। তো লগ্ন 11টা 11:30 এরকম কিছু একটা বলেছিল। তো তার আগে আমাদের মোটামুটি 9:30 পৌনে 10টার মধ্যে সব রেডি হয়ে গেছে সবাই, মানে সব মেকআপ সব কিছু গোছানো কমপ্লিট। তো ঠাকুরমশাই আসার জন্য অপেক্ষা করছি। তো ফোন করা হয়েছিল, তো বললো যে একটু পরেই আসছে আর কি। তো আমি একবার এইটাকে পরিয়ে দিলাম, মানে এই ওড়নাটা মাথায় পরিয়ে দিলাম, দিয়ে তারপরে মানে ভুল হয়ে গেছে, আবারও খুলে আমাকে আবারও পরাতে হয়েছিল পরে। যাই হোক, ডবলবার একটু ঝামেলা হয়েছে, দুবার ধরেই পরাতে হলো, একটু ঝামেলা তো হয়েছে। আসলে আমি ঠিকঠাকভাবে মানে মেকআপ টেকআপ করিনি কোনো দিনও, মানে আমি নিজেও এরকমভাবে সাজিনি আর কাউকে সাজাইনি সেইভাবে। ভাইয়ের বিয়েতে তবুও একটু একটু সাজিয়েছিলাম, তা সে অত একটা মনে নেই যে এটা আগে পরিয়ে তারপরে যে ওড়নাটা পরাবো সেটাই ভুলে গেছি। এটাকে কি টোকর পাটাশি বলে, তো এই পাটাশিটাকে পরাবো সেটাই আগে ভুলে গেছি, আগে আমি ওড়নাটা দিয়ে দিয়েছি। যাই হোক, সামলে তো নিয়েছি, সব কিছু ঠিকঠাক করে হয়েই গেল প্রায় বলতে গেলে। তো ওর কলকাটাও করে দিয়েছিলাম, তা আবার শুধু একটা কাঠি দিয়ে। কলকা যে পেনটা থাকলে ভালো হয়, তো আমার কাছে কিছুই ছিল না। আর আমি তো এমনি সাজগোজ খুব একটা করি না, হালকা লিপস্টিক, আইলাইনার আর একটু কাজল, ব্যাস।
ওতেই হয়ে যায়। আর মুখে এমনি কিছু মাখি না, আমার যেহেতু সেনসিটিভ স্কিন। তো আমার কাছে তবুও ছিল, হাইলাইটার প্যালেটটা ছিল আর একটু ফাউন্ডেশন ছিল, তাই একটু দিয়ে দিয়েছিলাম। তাছাড়া এমনি অন্য কিছু ছিল না, আইশ্যাডো ছিল না, এমনি অন্য যে ফাউন্ডেশনের সঙ্গে আরও প্রাইমার বা অন্য কিছু সেগুলোও কিছুই ছিল না। তবুও যা ছিল মোটামুটি সেই দিয়েই একটু কোনো রকমে মেকআপটা করে দিলাম। সাথে টিকলি, নাকের নথ, মানে একটু হারটা 2-4টে আমার কাছে এগুলো ছিল, তাই জন্য ওকে আর কিনতে বলিনি। বলেছিলাম যে এগুলো আমার কাছে আছে, হয়ে যাবে। কেননা এগুলো কিনলে কি বলো তো, বেকার পড়ে থাকে বাড়িতে, ওই একটু আধটু সাজগোজ ছাড়া, মানে সাজতে ইচ্ছে হলে তখনই যদি পরা হয়, তো না হলে তো না। এবার আমি তো শুধু জাস্ট ভিডিওর জন্য এক আধবার পরি, না হলে তো ওইভাবেই পরে থাকতে হয়তো। ফোনে সাজানোর পর এখন পড়েছে বর সাজানোর পালা। বরকেও সাজিয়ে দিলাম একটু, কপালে কলকা দিয়ে। এবারে দুজনের ফটো তুলছে, আমরাও কয়েকটা ফটো তুলে নিলাম। আর বিয়েটা হবে ওই ঘরে, আর ওই ঘরে গিয়ে পরের ভিডিওতে তোমরা দেখতে পাবে বিয়েটা। আজকের ভিডিওতে যদি পুরো বিয়েটা দেখাই তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, অনেক লম্বা হবে। তো চলো, আবারও কালকে দেখা হচ্ছে।